আছে হলুদ কালার, আমরা ধরেন পার্পল বা ইয়ে কালারটা দিয়ে দিই, এই কালারটা সেট করে রাখি। এগুলো যা দিব, যা চেঞ্জ করব, এখানে পাবলিশ বাটনে ক্লিক করতে হবে, বা পাবলিশ বাটনে ক্লিক করলে তারপরে হচ্ছে পাবলিশ হবে। এটা পাবলিশ হয়ে গেল। হ্যাঁ, আর এই ইউআরএলটা তো আমাদের চেঞ্জ করা হয়েছিল কালকে, তো এটাতে ক্লিক করলে আমরা এখানে একটা ট্যাবে এটা ওপেন করে রাখবো, চাইলে এটা যে কোনো সময় দেখতে পারি আর কি। দেখলে এখন ধরেন এটা এইভাবে দেখাচ্ছে, এখানে কোনো ধরনের ব্লগ পোস্ট নাই। তো ব্লগ পোস্ট করার জন্য হচ্ছে ব্লগ পোস্টের এখানে যে সেটিং এ আছে ব্যাক টু সাইট ডিজাইন, আর ব্যাক টু সাইট ডিজাইনে চলে গিয়ে এখানে হচ্ছে সেটিং এ চলে যাব আমরা। সেটিং এ চলে গিয়ে এখানে দেখা যাচ্ছে অ্যাড স্টোর আছে, ব্লগ আছে, অডিয়েন্স, প্রমোশন, অ্যানালিটিক্স, এগুলো অনেক কিছু আছে। আমাদের টার্গেট হবে ব্লগ সেকশনে যাওয়া। ব্লগ সেকশনে যাব। ব্লগ সেকশনে এখানে ক্যাটাগরি আছে, ব্লগ সেটিং আছে। তো সেটিং থেকে সেটিং গুলো একটু দেখে নিব যে সেটিং গুলো আসলে কেমন আছে। তো আমরা হচ্ছে লেআউটটা দিয়ে দিয়ে হবে ব্লগ পোস্ট ওল্ডার কেউ কি ইমেজ। ভিডিও করতেছো? রেকর্ড কেউ করতেছে, রেকর্ড করে রাখেন, আমারটা বেটার হবে আর কি। এটা জি ভাইয়া যেহেতু করতেছি আহ, রেকর্ড। ইয়ে টাইপের, তো মানে কোথায় কি কাজ করতেছে এগুলো তো আসলে মিটিং সামারি করে দেখানোর কোনো সুযোগ নাই। তো কেউ রেকর্ড করে রাখলে এটা রিপিট সুবিধা হবে আর কি। ইউটিউবেও দেখা যায়, বাট যেহেতু একজন আপনারা ক্লাস করতেছেনি, সাথে কিভাবে দেখছেন এটা ওইভাবে কাজটা করলে ভালো, রেকর্ডটা দেখতে পারলে ভালো হবে। অফিসে গিয়ে থাকলে অফিসের ইয়ে থেকে রেকর্ড করে রাখেন। ওকে, ঠিক আছে, রেকর্ড হচ্ছে। আচ্ছা, ব্লগ পোস্ট ওল্ডার মানে আমার হচ্ছে কোনটা কি করব, নতুন থেকে পুরাতন নাকি পুরাতন থেকে নতুন? নিউজ টু ওল্ডেজ দিলেই ভালো, নতুন পোস্ট গুলো উপরের দিকে থাকবে। আচ্ছা, কমেন্ট ইনাবল এটা ডিজেবল করে রাখি। কমেন্টস রিকোয়ার্ড অ্যাপ্রুভাল, কারণ হচ্ছে যদি আমাদের এই সাইটটা ইয়ে হয়ে যায়, ভালো র্যাঙ্কিং এ চলে যায়, তখন দেখা যাবে যে অনেকে কমেন্ট করতেছে। কমেন্ট গুলো সবসময় স্প্যামি কমেন্ট হয়, বিভিন্ন জন আসে কমেন্টে লিংক দিয়ে চলে যায়। তো ওটা আমাদের চাচ্ছি না, আমরা এটা রেস্ট্রিকশন করে রাখবো, এটা দরকার নেই। সাবস্ক্রিপশন এগুলো দরকার নেই। তো নিচে সেভ আছে, সেভ বাটনে ক্লিক করব। ক্যাটাগরিতে গিয়ে দেখি আমাদের ক্যাটাগরি সেট করা যায়। তো এখানে আমরা হচ্ছে ফরেস্ট ভিপিস দিয়ে রাখি। ফরেস্ট ভিপিএস সেট হয়ে গেছে। আরেকটা দিয়ে হচ্ছে ওয়েব হোস্টিং দিয়ে রাখলাম আর কি। দুটা ক্যাটাগরি হয়ে গেল। এখন হচ্ছে ব্লগ পোস্টে চলে যাব। তো ব্লগ পোস্টের এখানে দেখা যাচ্ছে যে আমাদের কোনো ব্লগ পোস্ট করা নাই, তো রাইট নিউ পোস্ট করতে বলতেছে। তো রাইট নিউ পোস্টে গিয়ে যাব। এখন আমাদের হচ্ছে নতুন পোস্ট লেখার জন্য ইয়ে চলে আসবে, উইন্ডো চলে আসবে। সাথে আমাদের হচ্ছে জেমিনি থেকে ইয়ে করে নিই, আমি একটা কন্টেন্ট জেনারেট করি। রাইট এ ব্লগ পোস্ট।
আচ্ছা, এখানে অপশন আসছে, এখানে আমরা কি ব্লগ পোস্টের টাইটেল দিব, আর এখানে হচ্ছে এর সাবটাইটেল থাকতে পারে, আর এখানে স্টার্টিং হেয়ার, এখানে সবকিছু দিয়ে পাবলিশ করে দিতে পারবো। কন্টেন্ট আমার জেনারেট হোক, তো আমি কন্টেন্ট জেনারেট হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি কি। আচ্ছা, হাউ মেনি যেটা টপিকস নিয়ে লিখছি সেটা হচ্ছে আমার ব্লগের টাইটেল পোস্ট। সম্পূর্ণ ক্লিক করে হাউ মেনি, আচ্ছা ওকে, এটা হইলো সাবটাইটেলে হচ্ছে ছোট করে যেটা জেনারেট হয়েছে এখানে, এটা সাবটাইটেল দিয়ে দিই, সাবটাইটেল হয়ে গেল। সাবটাইটেল এখন হচ্ছে স্টার্টিং রাইটিং হেয়ার, হ্যাঁ স্টার্ট রাইটিং হেয়ার, এইখানে হচ্ছে আমরা ফুল ব্লগ পোস্টটা দিয়ে দিব। মোটামুটি জেমিনি অনেক ভালো সুন্দর করে লিখে দিছে, এখানে ফরম্যাটিং করার কোনো দরকার নাই, যা আছে সব জাস্ট খালি কপি পেস্ট করব। এখানে কিন্তু অটো ফরম্যাটিং হয়ে গেল, এখানে যা যা বোল্ড করার, তারপর লিস্ট আকারে করার, খুব সুন্দর হয়ে হয়ে গেছে এখানে। তো প্রথম পোস্ট, কিছু পোস্ট আমরা হচ্ছে ইয়ে দিব না, কোনো ধরনের লিঙ্ক দিব না, একটু রিস্ক আছে এই জায়গাগুলোতে অ্যাকাউন্ট ব্যান্ড হওয়ার। তো প্রথম প্রথম এক সপ্তাহ হচ্ছে আমরা কোনো লিঙ্ক দিব না, প্রতিদিন একটা করে, পারলে একটা করে পোস্ট দিতে পারি, বা 2 দিন পরে পোস্ট দিতে পারি। তো এখানে হচ্ছে লিঙ্কটা আপাতত না দিই, এখানে যেহেতু আমাদের ফরেস্ট নিয়ে লেখা হচ্ছে, আরো কিছু লেখা যাইতে পারে যেটা সরাসরি আমাদের ফরেস্ট ভিপিএস এর যে আমাদের সার্ভিসটা, সেই সার্ভিসটা থাকবে, সেই সার্ভিসের ডিটেলস থাকবে এবং ওটার একটা ছবি থাকবে আমাদের এফএস ভিপিএস প্রো। অনেক সময় লিঙ্ক না দিয়েও কিন্তু মার্কেটিং করা যায়। যেমন ধরেন আপনি ওই ওয়েবসাইটে, আমাদের ওয়েবসাইটে যদি ছবি দিয়ে দেন ইউআরএল সহ, বা ছবির মধ্যে যদি ইউআরএলটা থেকে যায়, তাহলে আমি রিস্ক ফ্রি থাকতেছি, আমার ছবিটা পাবলিশ করতে কোনো সমস্যা নাই, এখানে লিঙ্ক থাকতেছে না, তো গুগলের কাছে এটা স্প্যামে মনে হবে না। কারণ এই যে পেজটা আছে এটা একটা স্ক্রিনশট নিতে পারি, এটা স্ক্রিনশট তো যে কোনো নিতে পারেন, স্ক্রিনশট নেওয়া সহজ। স্ক্রিনশটের জন্য আমি এইটা ইউজ করি, স্ন্যাপিং টুল। স্ন্যাপিং টুল দিয়ে ধরেন আপনি নির্দিষ্ট জায়গাটাও করতে পারেন, আমি ধরেন এতটুকু করলাম, এতটুকু করতে পারি, অথবা পুরাটাই দিতে পারি, যদি মনে হয় যে না পুরাটাই আমি স্ক্রিনশট আকারে দিলাম, এটাও দিতে পারি। হ্যাঁ, তাহলে এখানে ফরেস্ট বিপিএস এর লোগোটা সহ থেকে যাচ্ছে, কোনো কিছু ইমেজ ডিজাইন করা